মুহতারাম হাজিরিন, আমার একটা বিষয় দেওয়া হয়েছে নামাজ সম্পর্কে আলোচনা করার লাগে। মাহফিল পরিচালনা কমিটি একটা বিষয় দিছে, সময় খুব কম, খুবই মুখতসর সময় আপনার খেদমত দুই একটা আলোচনা এই কোরআন এবং হাদিসের আলোকে উপস্থাপন করার চেষ্টা করব, যদি আমার আল্লাহ তৌফিক দেন। আমি মালিকের তৌফিক কামনা করিয়া, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সবাই বলবা আমিন। প্রথম নম্বর হতো হইল আল্লাহ রাব্বুল আলামিন আমরারে এই নামাজ দান করছেন। এটা পড়া প্রত্যেক মুসলমানের লাগি, ধনী হোক, গরিব হোক, অসুস্থ হোক, যে কোনো হালতে তার উপরে পড়া হইল ফরজ। নামাজ পড়া কিতা ফরজ, পড়াও লাগবে। এই নামাজ খালি পড়া নাই, নামাজের কায়েম করতাম। এই কারণে কোরআনুল কারীম প্রায় 82 জায়গার মধ্যে আল্লাহ ছড়াইয়া ছিটাইয়া নামাজের কায়েম করার লাগি কইছেন, আকিমিস সালাহ, আকিমিস সালাহ, তোমরা নামাজের কায়েম করো। অর্থাৎ নামাজ খালি পড়লে হইতো না, আরো পরিবারের সবাইরে পড়াইতে হইব, গ্রামের সবাইরে পড়াইতে হইব। আপনার অধীনস্থ যারা আছে সবরে আপনি নামাজি বানানোর দায়িত্ব হইল আপনার। সম্মানিত হাজিরিন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতিন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়াস সাওম ওয়া রমাদান। ইসলামের পাঁচটা কুটি আছে। এই পাঁচটা কুটির মাঝে একটা হইল নামাজ, একটা কুটি। এই নামাজ হইল আমরার মূল পুঞ্জি। কালিমার পরেই নামাজের কথা আনা হইছে। কালিমার পরেই ইমানদার হওয়ার বাদেও তার উপরে নামাজ ফরজ হয়ে যায়। যেমন একজন অমুসলিম যদি জোহরের ওয়াক্তর আক্কানে মুসলমান হয়, সে নামাজ পারক আর না পারক, জোহরের ওয়াক্ত ঢুকার সঙ্গে সঙ্গে এই নৌ মুসলিমের উপরে এই জোহরের নামাজ ফরজ হয়ে গেছে। এখন তাইন পড়তে হইব, নৌ মুসলিম হইলেও তাইন জ্বালা এরা পড়ে দেখা দেখি তাইন পড়তে হইব, পরে তাইন চেষ্টা করিয়া শিখা লাগবে। এত গুরুত্ব নামাজ। এখন একবার এই যে নামাজ, এই নামাজটা আমরা পড়তে হইব মূলত খারে খুশি করার লাগিয়া আল্লাহরে। এই কারণে খালি নামাজ পড়লে হইতো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কইন, আকিমিস সালাতা লিযিকরি, যে নামাজ পড়ো আমি আল্লাহরে শরণার্থে, নামাজ তোমরা কায়েম করো। এখন যদি কেউ নামাজ পড়ে আর সেই নামাজটা আমার আল্লাহর শরণের লাগিয়া নাই, দুনিয়ার মানুষ তারে বাহবা দেওয়ার লাগিয়া, পৃথিবীর মানুষ তারে নামাজি, পৃথিবীর মানুষ তারে পরহেজগার, এই অবস্থায় তারে খোয়ার লাগিয়া যদি কেউ নামাজ পড়ে, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হইতো না। যেহেতু নামাজ পড়তেইব, আকিমিস সালাতা লিযিকরি, আল্লাহর শরণের উদ্দেশ্যে নামাজ পড়া যায়। মুহতারাম হাজিরিন, বিশাল আলোচনা, আমি খুব সংক্ষিপ্ত আকারে আলোচনাগুলা মূল কথাগুলা তুলিয়া ধরার চেষ্টা করব। এই যে নামাজ, এটা নামাজ হইল উম্মতের উপরে আল্লাহ ফরজ করছেন, বাধ্যতামূলক আপনি পড়া লাগে। আপনি বইয়া পারেন না, উবাইয়া পারেন না, বইয়া পারেন না, হুতিয়া পারেন না ইশারায়, তারপরেও নামাজ পড়া লাগেন না, লাগে না, ছাড়া নাই, পড়তেই। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ সম্পর্কে কত গুরুত্ব দেয়া যায়। নামাজ হইল এমন একটা ইবাদত, যে ইবাদতের মাধ্যমে বান্দার গুনাহগুলো আল্লাহ মাফ করিয়া দেয়। বুখারী শরীফের মধ্যে এক riwayat আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাহাবায়ে কেরাম এবং সাহাবীরা ডাক দিয়া কইলা, যদি তোমরা বাড়ির পাশে তোমরা একটা প্রবাহিত ঝর্ণা থাকে, আর এই ঝর্ণার দিকে সব সময় পানি গড়াই গড়াই যায়, আর যদি কেউ 5 বার গোসল করে এই ঝর্ণার পানি দিয়া, তাহলে তার শরীরের কোনো ময়লা থাকবে না। নবীজি নামাজের উদাহরণ দিলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কেউ এই প্রবাহিত ঝর্ণার মাঝে 5 বার যদি
গোসল করে শরীর দৌত করে নবী গো তাহলে শরীরের মাঝে তো কোনো ময়লা থাকে না আমার নবীজি এবার তারা ডাক দেয়া বল সাহাবীরা রে জানিয়া রাখো রে আমি নবী ঘোষণা দিলাম যদি আমার কোন উম্মতে দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে এইভাবে শরীরের মধ্যে যখন কোন ময়লা থাকে না 5 বার গোসল করলে আমার কোন উম্মতে যদি 5 বার দৈনিক নামাজ পড়ে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো মাফ করিয়া দিবা তার অন্তরে কোনো গুনাহ থাকতো না গুনারে আল্লাহ মুছে দিবে মুহতারাম হাজিরিন এটা হলো বুখারীর riwayat যে আল্লাহর নবী বুঝাইয়া দিলা যে নামাজের মাধ্যমে গুনাহ জড়িয়ে যায় আরেকটা হাদিস হয় আবু যর গফারি রাহমাতুল্লাহ আলাইহি riwayat করেন একদিন শীতের দিন আল্লাহর নবী একটা শুকনা গাছ ওলা জাড়া দিলেন আর পাতা জড় জড়িয়ে পড়ে আমারে ডাকতে বলে ইয়া আবাজার আমি ডাক লাগাইলাম ইয়া রাসূলুল্লাহ আমি সাড়া দিলাম নবীজির ডাকো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আবু যর গফারি রে এবার ডাক দিয়া কইলা আবু যর রে এই যে শীতর দিল গাছ তার পাতাগুলা শুকাই গেছে যারা লগে শুকলা পাতা জমিলে জড়াই জড়াই পড়ে আবু যর রে জাননি আমার কোন উম্মতে যদি নামাজ আদায় করে এই যে শুকলা গাছের পাতাটা গেলা জড়াই জড়াই জমিনে পড়ছে আমি নবী ঘোষণা দিলাম রে এই পাতার মতো তার গুনাহগুলো ওলা নামাজি আমার উম্মতের গুনাহ জড়িয়া জড়িয়া পড়বো এই যে দুই হাদিস দিয়া বোঝা যায় দলিল নামাজে গুনাহ মাফ এখন আপনারা মুহতারাম হাজিরিন এই নামাজের মাধ্যমে আমরা কোন নামাজের মাধ্যমে গুনাহ মাফ হয় বুঝলাম এই নামাজটা আমরা পড়তে হইব আল্লাহরে স্মরণ করার লাগে আকিমিস সালাতা লিযিকরি কারে স্মরণ করার লাগে আল্লাহর এই নামাজ পড়ার সময় মানুষের রোগ হইল 2000 অনেক সময় আছে নামাজ পড়ি আমরা কিন্তু আমরা দেখা যায় গুনার কাম করি ইলা আছে না নাই নামাজও পড়ি সুদও খায় নামাজও পড়ে ঘুষও খায় নামাজও পড়ে গুনার কামও যায় এবার নামাজিও সে এর উদ্দেশ্য হইল যে তার নামাজটা মূলত আল্লাহর শরণের লাগি যদি কেউ নামাজ পড়তো তাহলে সে কোনোদিন গুনার কামও যাইতো না কারণ আল্লাহর বান্দা যখন ফজরের নামাজ পড়ে সারা দিন আল্লাহর বান্দা গুনাহ থেকে বাঁচার চেষ্টা করে কয় আমার ফজরের নামাজ পড়ছি আমার মালিক মওলার দুয়ার আমি হাজিরা দিয়ে আইছি রে আমি কিছু সময় বাদে আবার জোহরের নামাজ পড়তাম আমি আমার মালিক মওলার দরবারে আবার হাজিরা দিতাম আমি এই মুহূর্তে এই যে মধ্যবর্তী সময়টা এই সময়টা আমি কিলা খান গুনার কাম কাটাইমু যে মালিকের আমি সেজদা দিয়ে আইলাম যেই মালিকের আমি স্মরণ করে আইলাম সেই মালিকের দুয়ার আমি আবার যাইমু এই কারণে নামাজি বললাম গুনার মধ্যে যাইলাম আল্লাহর বান্দার ভিতরে তাকওয়া ঢুকি যায় আল্লাহর বান্দার ভিতরে ভয় ঢুকি যায় ফজর থেকে জোহরের আগ পর্যন্ত কোনো গুনাহ করে না আবার জোহর থেকে আসর ওই সময় সে হেফাজত থাকে গুনার মধ্যে যায় না তার ভিতরে ভয় তার ভিতরে খৌফ যে আমি আমার মালিক আমারে দেখতে আসে আমার মালিক আমার কথা শুনতে আসে আমি কিলাখাল মিসাবাতাম কিলাখাল গুনার খাবো যাইতাম আল্লাহর বান্দা জোহর থেকে আসর পর্যন্ত বাঁচি যায় গুনাহ থাকিয়া এইভাবে একজন নামাজি বান্দা 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে তার 24টা ঘন্টা সে গুনাহ থাকিয়া বাঁচি যায় সুবহানাল্লাহ মুহতারাম হাজির এই কারণে নামাজে মানুষরে আমার নবীজি ফরমায় ইন্নাস সালাতা তানহা আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার যদি একবার বলেন আল্লাহু আকবার ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল
দুরূদ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি কই রাখো ওয়াজও আছে করে মাত্র কাজ وعلى آله وصحبه وسلم محترم হাজিরিন সময় খুব কম আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন দে ইন্না দিয়া যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার যে নামাজ নিশ্চয় ফাহেশা কাজটা কিয়া অশ্লীলতা কিয়া নামাজ বিরত রাখে এটা হলো আল্লাহর কথা কার কথা আরো জুড়ে বলতে কার আল্লাহর কথা এখন আমরা যে আমি আগে যে কইতাম চাইছিলাম যে নামাজ পড়িয়া খেলে আমরা বাদ খামো যাই না নামাজি ইবাই গুনার খামো যাই এর উদ্দেশ্য হইল মানুষের অন্তরের রোগ হইল দুই জাত আমি আমার গবেষণা দিয়ে দেখছি এবং এটা বড় বড় সুফিবাদ যারা তাত্ত্বিক জ্ঞান যারা আছে এরা এই মতামতটা দান করছে যে মানুষের শরীরের রোগ হইল দুই জাত একটা হইল শারীরিক রোগ আর একটা হইল মানসিক রোগ শারীরিক রোগ হইল যেমন আমরা তাপ সর্দি জ্বর কাশি বা বিভিন্ন বড় কোনো রোগ দেখা দিলে আমরা ঔষধ খাই না ডাক্তার দেখাই না ডাক্তারও যাই বিভিন্ন জায়গা গিয়া চিকিৎসা করি তখন ওটার মাধ্যমে আমরা এই রোগটা দূর হয় আর মানসিক রোগ হইল আমরা অন্তরের মাঝে হিংসা ঢুকি যায় অন্তরের মাঝে রিয়া ঢুকি যায় অন্তরের মাঝে কিবির ঢুকি যায় অন্তরের মাঝে অহংকার ঢুকি যায় অন্তরের মাঝে আমরার বড় বড় জিনিস হলে বাসা বান্দিলায় মুহতারাম হাজিরিন এই যে রোগগুলা হইল একদল মানুষের লাগি তার মানসিক রোগ যত সময় পর্যন্ত তার অন্তরের হিংসারে হরাইছে না যত সময় পর্যন্ত তার অন্তরের রিয়ারে সরাইছে না যত সময় পর্যন্ত অন্তরের বেমারটারে সে সরাইছে না তত সময় পর্যন্ত নামাজে তারে খাম দে না ঠিক না বেটি কথা ঠিক না নিয়ে এখন যেমন আপনার অন্তরের যে রোগ আছে ময়লা ইবাদত করিয়া যদি আপনার উদ্দেশ্য থাকে মানুষের দেখো এই নামাজে আপনারে বাদ খাম থেকে ফিরাইতে আপনার নিয়ত যদি থাকে নামাজ পড়ি মানুষ আমারে বড় মুসল্লি হোক এই নামাজে আপনারে আল্লাহ যেহেতু বলছেন নামাজের মাধ্যমে অশ্লীল এবং খারাপ ব্যয় পড়া থেকে আল্লাহ বাঁচায় নামাজও পড়ে আবার চিনার কামও যায় মূলত রে ভাই এই নামাজটা আমার আল্লাহর শরণ লাগিয়া নাই এই কারণে এই নামাজে আমরা রে খাম দেন না এই মনের রোগ সরাইবার লাগিয়া দুনিয়ার জমিনে যেমন আমরা রোগ দেখা দিলে ডাক্তারের কাছে যাই ব্যবস্থা পত্র নেই চিকিৎসা করাই ঔষধ সেবন করি ঠিক তদ্রূপ মনের যে রোগটা এই রোগটারে দূর করার লাগিয়া আপনি আমি ওলা খান সেই মানসিক ডাক্তার যে আছে আল্লাহর ওলি হল যারা অন্তর হইল তাজকিয়া ওয়ালা অন্তর যারা নফসেরা আল্লাহর দিকে মুতমাইল করিলাইছল যারা নফসরে তারা যারা আল্লাহর দিকে দাবিত করিলাইছল যারা নফসটারে নিজের নিয়ন্ত্রণে আনি নাইছল এই সমস্ত আল্লাহর মায়ার বন্দাওয়ার গালা লইয়া এরা কি বাতাইল ট্রিটমেন্ট যখন আপনি গোল করবা তখন দেখবা আপনার অন্তরের রিয়া দূর হয়ে গেছে আপনার অন্তরের অহংকার দূর হয়ে গেছে আপনার অন্তরের কিবির দূর হয়ে গেছে আপনার অন্তরের সবকিছু দূর হয়ে গেছে তখন গিয়া যদি আপনি ইবাদত করেন এই ইবাদতটা দেখবা আল্লাহর দরবারে কবুল হইছে আর এই ইবাদতের মাধ্যমে আপনার দুনিয়া আলোকিত হয়ে গেছে আপনার দুনিয়ার জীবনটা নূরে মুনওয়ার হয়ে গেছে আর পরপারের জগৎটা আমার আল্লাহ নূরে মুনওয়ার করিয়া দিবা সুবহানাল্লাহ এখানে আগে অন্তরটা ঠিক করতে আমার আল্লাহ কাদ আফলাহা মান তাযাক্কা এরা হইলা সফল কাম যারা কিতা করেন অন্তরে ঠিক করেন قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى يا তোমার আল্লাহ সফল কামি খেরা এরার পরিচয়টা দেন মুহতারাম হাজিরিন
আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন ক্বাদ আফলাহা মান তাযাক্কা এরাই হইল সফল কাম যারা অন্তর হইল তাজকিয়া ওয়ালা যারা অন্তরটারে পরিশুদ্ধ করি লাইছে ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা আর যারা তার রবের নামের জিকির করে আর যারা নামাজ পড়ে আমার আল্লাহ কই এরা হইল আমার কাছে সফল কাম সুবহানাল্লাহ কইলা সূরা মুমিনের মধ্যে আছে বিসমিল্লাহির রহমানির রহিম قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون আমার আল্লাহ জানাইয়া দে দুনিয়ার মানুষের মাঝে আমার আল্লাহ এই আয়াতটারে জানাইয়া দিয়া কই রে জগতের মানুষ জানিয়া রাখো কাদ আফলাহাল মুমিনুন যারা মুমিন হয়ে গেছে এরা হইলা সফল কাম যারা মুমিন হয়ে গেছে এরা হইলা সফল কাম তাহলে আল্লাহর দরবারে মুমিন যারা এরা হইলা সফল কাম এরা মুমিন বনি গেছে الذين هم في صلاتهم خاشعون আর মুমিন খেরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এর পরিচয়টা দিয়া বলেন যারা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন যারা নামাজের মধ্যে আল্লাহর ভয়ে যারা নামাজ পড়ে কার ভয়ে মাতুকা কার ভয়ে আল্লাহর ভয়ে যারা নামাজ পড়ে এরা হইলা মুমিন আর এরা হইলা সফল কাম এই কারণে সূরা বাকারা শুরুতে আমার আল্লাহ ফরমায় বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা হুম আন সালাতিহিম হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা يؤمنون بالغيب ويقيمون الصلاة আমার আল্লাহ হুদাল লিল মুত্তাকিন মুত্তাকিন হলো হেদায়েত প্রাপ্ত ইউমিনুনা বিল গায়ব এরা হইলা যারা গায়বের প্রতি বিশ্বাস রাখে উদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত দেখো আল্লাহ রাব্বুল আলামিনের কত সুন্দর বাতায়ন কথা আমরা কোরআনুল কারীমে জানিয়ে দেন যে হুদাল্লিল মুত্তাকিন এরা হইলা হেদায়েত প্রাপ্ত মুত্তাকিন যারা এরা হইলা হেদায়েত প্রাপ্ত আর ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত আর মুমিন হইলা এরা যারা হইলা গায়বের প্রতি ঈমান আনে এবং যারা নামাজে কায়েম করে হুকা সুবহানাল্লাহ মুমিন খেরা যারা নামাজে কায়েম করে এই কারণে রে ভাই নামাজটা পড়া লাগবে আল্লাযীনা হুম আন সালাতিহিম খাশিউন আমার আল্লাহর ভয়ে নামাজ পড়া লাগে হযরত আলী কাররামুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যেই সময় নামাজের লাগি আল্লাহ নবীর জলিল কদর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের লাগি যখন তাই ওযু করতা হযরত আলী কাররামুল্লাহ ওযু করার সময় ওযু করার পরে তাই তরতরাইয়া কাঁপতা তার শরীর কাঁপা শুরু হয়ে যাইত একদিন হযরত আলী শের খুদা আলী কাররামুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুরে তান খাদিমে ডাক দিয়া কই হুজুর আপনি অসুস্থ হই যাইবা আপনি যখন নামাজের মধ্যে নামাজ পড়ার লাগিয়া
ওযুটা করেন, ওযু করার পরে আমি প্রত্যেক সময় দেখি আপনার শরীরটা তরতরাইয়া খাবে। ওগো নবীর সাহাবী, আপনি অসুস্থ হয়ে যাইবা, আপনার শরীর খেলে তো খাবে। হযরত আলী কাররামুল্লাহ ডাক দেয়া কইলে, আল্লাহর বান্দা, আমার শরীরটা ওই কারণে খাবে যে আমি ওযু করলাম, আরে ওযু করার পরে জানি আমি খার দরবারে গিয়া খাড়া হইতাম, আমি বিশ্ব জাহানের মালিকের দুয়ারে গিয়া খাড়া হইতাম, আমি আমার বিশ্ব জাহানের মালিক, বিশ্বর শ্রেষ্ঠ যিনি আহকামুল হাকিমিন, সেই রব্বুল আলামিনের দরবারেও আমি খাড়া হইব। এই যে রব্বুল আলামিনের দরবারেও খাড়া হইব, আমি কি লাগাল খাড়া হইতাম, আমি আমার আল্লাহর ভয়ে আমার অন্তরের মধ্যে খাফ শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ, কি ওযু করার পরে খাপটা। আর আমরা নামাজ শুরু হইলে দুনিয়ার যা ভুল পড়ে গেছে বলতা মনে হই যায়। কিতা কইলাম আমরা, দোকানদারির দোকানের হিসাব মনে হয়, খানো খাতা মিলাইছি না মনে হয় না, হয় না মাতই না দেখি। নামাজও লাগিয়ে আনলে অফিসিয়াল কথাবার্তা মনে হয়ে যায়, নামাজও লাগিয়ে আনলে খানো কিতা আড়াইছি ওটা মনে হয়ে যায়, নামাজও লাগিয়ে আনলে গরুরে ঘাস খাওয়াইছিনি, গুড়া খাওয়াইছিনি ওটা মনে হয়ে যায়। হয় না, হয় না। আর নবীর সাহাবী আমরার কিতা মনে হইতো, খাপ শুরু হয়ে যেত ওযুর বাদে, নামাজও হারাওয়ার আগে। সুবহানাল্লাহ, কি নামাজ আছে। এই কারণে তারার নামাজে কিতা করে ফায়দা দিছে, স্বাদ পাইছে। আর আমরা যে নামাজ পড়ি, আমরার নামাজগুলা কিতা হন না, ফায়দা হয় না। আমরা নামাজে আমরা অশ্লীল খাম থেকে বাঁচান না, আমরা নামাজে আমরা ফায়সা কাজ থেকে বাঁচান না। হাজিরিনে কেরাম, সামিনে আযাম, এই যে নামাজ, এই নামাজটা বড় মকবুল। এই নামাজি বান্দা যখন হই যায়, তখন তার দুনিয়া আখিরাতে কোনো চিন্তা থাকে না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন নামাজি বান্দারে বেশি পছন্দ করেন। নামাজি বান্দার মর্যাদা আল্লাহর দরবারে বাড়ি যায় যখন নামাজি বান্দা নামাজের মধ্যে খাড়া হয়ে যায়। এই নামাজি বান্দা যখন ঘর থেকে ওযু করিয়া পাক পবিত্র হইয়া গরো সুন্নত পড়িয়া নফল পড়িয়া মসজিদ ও জামাতে শরীক হওয়ার লাগিয়া আল্লাহর বান্দা যখন নামাজের লাগি বার হয়, সে দুয়ুফুর রহমান, সে দুয়ুফুল্লাহ, সে রহমানের মেহমান হয়ে যায়, সে দুয়ুফুল্লাহ, আল্লাহর মেহমান হইয়া ঘর থেকে বার হয়। কার মেহমান? ও আমার হাজিরিন, আল্লাহর মেহমান হইয়া বার হয় রে ভাই। ঘর থেকে যখন বার হয়, আমার আল্লাহ বান্দাটারে মাহরুম করেন না। যখন সে কদম দে কদমে 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 ঘর থেকে বার হইয়া মসজিদ পর্যন্ত যে সময়টা আল্লাহর বান্দা কদম দিয়া গেল, এই কদমে কদমে আমলনামার মধ্যে আমার আল্লাহ একটা একটা সওয়াব লেখাইয়া দে। আর নেওয়ার সময় আপনার সিকিউরিটি গার্ড দিয়া ফেরেশতাগুলোর মাধ্যমে স্লোগানে স্লোগানে মিছিলে 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 এই নামাজি বান্দা যেন আল্লাহর ঘর যাইরা আল্লাহর মেহমান হইয়া পাক পবিত্র হইয়া রাস্তার দিকে হাঁটিয়া হাঁটিয়া যাইরা আর তালদে স্লোগানে স্লোগানে মিছিলে মিছিলে ফেরেশতাগুলো মসজিদ পর্যন্ত নিয়ে পৌঁছাইয়া দে। সুবহানাল্লাহ বললাম, দাম বেশি নিনা কম মাতই না দেখি। নামাজি বান্দার দাম হইল বেশি, যে প্রটোকল ফাইল ফেরেশতা। সুবহানাল্লাহ, আল্লাহর বান্দা নামাজও যায়। নামাজ হইল সালাতু মিরাজুল মুমিনিন, মুমিনের মেরাজ হইল নামাজ। এই কারণে মেরাজ আল্লাহর নবী যখন সবকিছু শেষ হয়ে গেল, উম্মতের নামাজ নামাজ লইয়া সব আইলা, নবীজি খান দিলা, আল্লাহ রাব্বুল আলামিনের ডাক দিয়া কইলা, ও আমার হাবিব, আপনারা সব দিলাম, এত নিয়ামত দিলাম, সবগুলা দেখাইলাম, তারপরে আপনার মন বেজার খেলে আপনি খান্দন কিতার লাগি। আমার নবীজি উম্মতের কথা মনে হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও এবার ডাক দেখল, ওগো আমার মালিক, সব কিছু পাইলাম, স্বয়ং আমি আপনার লগে দেখা করলাম, কিন্তু আমার মনে মনে একটা আফসোস রয়ে গেছে, আমার উম্মত হলে তো আপনি আল্লাহরে দেখছে না। আমার তো মেরাজ হইল রে মালিক, আমার উম্মত হলো তো মেরাজ তো হইল না।
আমার আল্লাহ সান্তনা দিয়া কইলা হাবিব জানিয়া রাখুক আপনার উম্মতের মেরাজ আপনি নবীর মেরাজ আমার লগে হইছে আর আপনার উম্মতের মেরাজ আমি আল্লাহ জানাইয়া দিয়ার যখন আপনার কোন উম্মতে নামাজের মধ্যে খাড়া হইব তখন আমি আল্লাহর লগে আপনার উম্মতের মেরাজ হইব এই কারণে নবীজি হাদিসের মধ্যে হয় না সালাতু মিরাজুল মুমিনিন মুমিনের মেরাজ হইল নামাজ এই পরিপ্রেক্ষিতে হাদিস আমি আপনারা খেদমত কই আল্লাহর বান্দা যখন পাক পবিত্র হইয়া ওযু করিয়া মসজিদে ঢুকিয়া হে আল্লাহ মসজিদে আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক আল্লাহর নবীর উপরে দুরূদ শরীফ পড়িয়া আল্লাহরে কর আল্লাহ তোমার রহমতের দরজা দিয়ে আমি ঢুকলাম তোমার রহমত কামনা করিয়া যখন সে আল্লাহর বান্দা আল্লাহর লগে কথা মাথা শুরু হয় মেরাজ হয় অর্থাৎ আল্লাহু আকবার কইয়া যখন হাতটা বান্ধিলায় হাদিসের মধ্যে আয় আমার নবীজি ফরমায় আমার উম্মতে আল্লাহর বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া আলহামদু শব্দটা পড়ে রে উম্মত জাললি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলহামদু জি কয় আমার আল্লাহ ডাক দিয়া কইল আলহামদু সমস্ত প্রশংসা এই উম্মতটা নামাজের মাধ্যমে কয় আলহামদু সমস্ত প্রশংসা আমার আল্লাহ জিকায় তো বন্দারে তো বন্দা আল্লাহ জবাব দেই ও আমার বন্দারে তুই যে কইলে সমস্ত প্রশংসা কার প্রশংসা তুই কররে সুবহানাল্লাহ নামাজ আমরা আলহামদুলিল্লাহ কই না আলহামদু আমার আল্লাহ কইল তুই কার প্রশংসা সমস্ত প্রশংসা কার তখন বন্দা আমরা নামাজের মধ্যে নামাজি ব্যক্তি কয় আর রহমান আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন কার প্রশংসা করি রব্বুল আল্লাহর বলতে নামাজের মাধ্যমে আলহামদু কইল আমার আল্লাহ জবাব দেয় বান্দারে তুই যে আলহামদু কইলে কার প্রশংসা তখন আমরা কই রব্বিল আলামিন এন প্রশংসা যেই নইলা জগৎ সমূহের প্রতিপালক সুবহানাল্লাহ আমার আল্লাহ সারা জগতের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন আবার তার জিকাই নবীজি হাদিস শরীফের মধ্যে কই আল্লাহ রাব্বুল আলামিন জিকাই মানির রব্বিল আলামিন রব্বুল আলামিন কে প্রশ্ন করো এটা আমরা খান্দি শুনি না আমরা বুঝার ক্ষমতা নাই যে রব্বুল আলামিন কে তুমি যে কইলা সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের মানির রব্বিল আলামিন রে বারলাবাজি রব্বুল আলামিন কে খার প্রশংসা তুমি কররায় যেই রব্বুল আলামিন তখন নামাজি ব্যক্তিটা কয় আর রহমানির রহিম ওরে মাওলা যেই নইলা রহমান রহিম যেই নইলা দয়াল যেই নইলা দয়ালু তাই নইলা আমার রব্বুল আলামিন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আবার জিকাই যে মানির রহমানির রহিম এই দয়াল আর দয়ালু এনখে দয়াল আর দয়ালু যে কইলা এনখে তখন নামাজি ব্যক্তিটায় এবার হয় মালিক ইয়াউমিদ্দিন মানির রহমানির রহিম উত্তর দে নামাজি মালিক ইয়াউমিদ্দিন যেই লইলা কিয়ামত দিবসের মালিক তাই নইলা আমার রহমান আর রহিম সুবহানাল্লাহ কি মেরাজ কি কথাবার্তা আমরা আসলে বুঝি না নামাজটা যে আল্লাহর লগে করিব আর একবারে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ আমার আল্লাহ আবার জিকায় তুমি যে কইলা রে যেই লইলা কিয়ামত দিবসের মালিক ইনখে আল্লাহর বান্দা তখন মালিক ইয়াউমিদ্দিন এই কিয়ামত দিবসের মালিক আমার নবীজি কইন তখন আমার আল্লাহ কইন তুমি থান গেছে কিতা চাও তখন আমরা কই ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন
নামাজি ব্যক্তিটায় তখন হয় যেই নইলা মালিক ইয়াউমিদ্দিন আমার মালিক মওলা যেই নইলা ময়দানে বাশরের মালিক বিচার দিনের স্বামী আমি তাল দিছি ইয়াকা নাস্তাঈন ইয়াকা না'বুদু আমি তার ইবাদত করি ওয়া ইয়াকা নাস্তাঈন আমি তার কাছে সাহায্য প্রার্থনা করি। কি সুন্দর দোয়া। যখন আমরা কইলাম ওয়া ইয়াকা নাস্তাঈন আল্লাহ তুমি মালিক ইয়াউমিদ্দিন যে আমার প্রভু তার কাছে আমি সাহায্য চাই তার ইবাদত আমি করি, তখন আল্লাহ জিকায় প্রশ্ন করেন বান্দারে তুই যে আল্লাহর কাছে কইরে ইবাদত করস তার কাছে সাহায্য চাইরে কিতা সাহায্য চাও তুমি? তখন কি আমরা নামাজের মাধ্যমে আল্লাহর কাছে ও সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম জুড়ে কইনা আল্লাহু আকবার। আমরা কই আল্লাহ আমরা তোমার কাছে ও সাহায্য চাই সিরাতাল মুস্তাকিম যেই পথ হইল সহজ সরল পথ, যেই পথ হইল জান্নাতি পথ, যেই পথে গেলে তোমারে পাইমু, যেই পথে চললে তুমি রব্বুল আলামিনের দিদার পাইমু, যেই পথে চললে তুমি মালিক মওলার করিম বলদা বনে যাইবো ও পথ আমি চাইয়ার। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের তাফসীর করতে গিয়া মুফাসসিরিনে কেরাম বলে ব্যাখ্যা করেন এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথ যেই পথ হইল মিনাল নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, সেই পথ যেই পথ হইল মিনাল নাবিয়িল নবীর পথ, মিনাল নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা সিদ্দিকদের পথ, ওয়াস শুহাদা যারা শহীদ তারার পথ, মিনাস সালিহিন আল্লাহর নেককার বলদা আউলে কেরাম যারা এরার পথ হইল সিরাতাল মুস্তাকিম। জুড়ে হোক সুবহানাল্লাহ। পথ হইল সিরাতাল মুস্তাকিম। মুহতারাম হাজিরিন এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই সালিহিন যারা এরা লগে থাকার লাগি কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, ও ঈমানদারের দল তোমরা সাদিকিন যারা তারা লোক তোমরা সঙ্গী হইবে। এখন নামাজের মাধ্যমে আমরা চাইলাম আল্লাহ আমরা ও পথ দেখাও যে পথ নবী হলোর পথ। আচ্ছা নবীর পথ জান্নাতি পথ নিনা পথ নাই, নবীর পথ জান্নাতি পথ নিলা পথ নাই, শহীদ হলোর পথ জান্নাতি পথ, সালেহিন হলোর পথ জান্নাতি পথ। আমরা ওখান চাইলাম এবার আমার আল্লাহ বান্দা তুই আমার কাছে সেই পথ চাইলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, এবং আমরা আর কিতা চাও এরপরে আমরা কই ও আমার মালিক আপনার কাছে ওটা চাইয়ার যারা রে আপনি আনআমতা অনুগ্রহ করছো, যেই দলরে আপনি দয়া করছো, যারার প্রতি আপনার দয়া আছে, যারা রে আপনি অনুগ্রহ করছো ও মালিক আমি তারার পথ চাইয়া। সুবহানাল্লাহ। তে নামাজ দোয়া পড়ো, দোয়া হয় না হয় না। সূরা ফাতিহা হইলো সবচেয়ে আফদালুদ দোয়া, উত্তম একটা দোয়া সূরা ফাতিহা। এটা ফাতিহার আরব নাম হলো সূরাতুশ শিফা। যদি কোনো মানুষের রোগ দেখা দেয়, বড় বেদনা হোক, পেটের বেদনা হোক, তার বেদনা হোক, সূরা ফাতিহা পড়িয়া যদি কেউ পানি দিয়া খায়, এই পানি বিটান খাইলে আল্লাহ তার কি বেমারের শিফা দিলেন না তো না দেখি। তবে আপনার জবানটা একইটা ওলা থাকতই, জবানটা ওলা থাকতই। আমরা তো আলী হুজুরের কাছে যাই, আসলে ওখানে যাই যে এরা পাঁচ ওয়াক্ত নামাজ, এর জবানটা পাক, এখানে বুজুর্গ হলে ফু দিলে কমে, আপনি ফু দিলে কমে না কেন বলে আপনার জবান যদি ওলা পাক বানাইলাই আপনি ফু দিলেও কম। বুঝাইতাম পারতেন আপনি হুজুরের কাছে যাওয়া লাগতো না, আপনি গর্ব বইয়া আপনার ফুয়ার বেমার দেখা দিচ্ছে, আপনি ফুদক আপনি কম, আপনার জবানটার ওলা ভালো। এরপরে আমরা কই গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ এই পথ আমরারে দেখাইও না, এই পথে আমরারে তুমি নিও না যারা প্রতি যারা পথভ্রষ্ট গুমরাহি বাতিল এরার পথ কিতা করাইও।
আমরা এরার পথে রাখি না। মুহতারাম হাজিরিন, আমার নবীজি এবার ইরশাদ করেন, ও আমার উম্মত, একজন নামাজি আল্লাহর লগে মেরাজ হয় যখন সে এইভাবে দুআটা পড়িয়া এইভাবে আল্লাহর কালাম সূরাতুল ফাতিহা পড়ে, আমার আল্লাহ তার ডাকে সাড়া দেন, আল্লাহ তার ডাকে সাড়া দেন দিয়া 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 যখন সে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এই পর্যন্ত আয়, এমন সময় ফেরেশতাগণ আমরার আশেপাশে তাকইনি না তাকইনি না, ফেরেশতাগণ তাকইনি, তখন এরা উঠিয়া কইন আমিন। আর ফেরেশতা হলে আমিন যখন কইবা এই দোয়া আল্লাহ ফিরাইয়া দিবানি। ফেরেশতার কোনো গুনাহ আছে? এরা কোনো গুনাহ আছে? নাই। এরা যে দোয়া করবা আল্লাহ কিতা করবা? কবুল করবা। এরার খানিও নাই, লা তাআমা এরার কোনো খাবার নাই, লা ইয়ানামা এরার কোনো ঘুম নাই, কুনতা নাই। এরার খাম হইল ইউহাম্মিদুনাক ইউসাব্বিহুনাক ইউসাব্বিহুনাক, এরা আল্লাহর গুণগান গাওয়া, আল্লাহর তাসবিহ পড়া, আল্লাহর গুণগান গাওয়া ফেরেশতার খাম। সুতরাং এই নামাজের মাধ্যমে আল্লাহর বান্দা যখন ওয়ালাদ-দাল্লিন কয়, এটা একটা বড় দোয়া। তখন আমিন, এই আমিনের লগে লগে যত ফেরেশতা তখন সবে উঠিয়া কইল আমিন। আল্লাহর কাছে দোয়াটা কবুল হইয়া সুবহানাল্লাহ। নামাজ মেরাজ দিনা মেরাজ না, নামাজের মাধ্যমে আল্লাহর লগে মেরাজ। এই কারণে নামাজ হইল ময়দানে মাশর আউয়াল হিসাবাহু, সবচেয়ে প্রথম যে হিসাবটা আল্লাহ দেখাইবা লইবা, এর মাঝে প্রথমটা হইল আপনার তোমার নামাজ, যৌবন কালের ইবাদত। আর আল্লাহ আমল সম্পর্কে জিজ্ঞাইবা, নামাজ সম্পর্কে, আমল সম্পর্কে জিজ্ঞাইবা, সবচেয়ে আগে জিজ্ঞাইবা নামাজ, এটার হিসাব দিতে। এই কারণে রে ভাই, আগে যেটা জিজ্ঞাইবা ওটার প্রস্তুতি নেওয়ার দরকার আছে না? ওটার তো আগে প্রস্তুতি নিতে হইব। পরে যেটা জিজ্ঞাইবা এটা না বাদে, আগে তো আগেরটা নিয়ে তো বাঁচতে হইব, আগরটা তো আগে খাওয়া লাগবে। এই নামাজের মাধ্যমে আমরা আল্লাহর দরবারও প্রথম নাম্বার হিসাব হইব নামাজের। নামাজ হইল এমন একটা ইবাদত যেটার মাধ্যমে আবার আল্লাহর দরবারের সব কিছু চাওয়া হয়ে যায়। এই কারণে দোয়া কবুল হয় আপনার নামাজের মাধ্যমে। যদি দোয়া করেন, বড় হাজত পড়িয়া বিপদ পড়িয়া দোয়া করলে, নামাজের মাধ্যমে করলে আল্লাহ দোয়াটা বেশি শুনে। সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা হযরত একবার আপনার তাই ব্যবসার উদ্দেশ্যে যাইরা এমন সময় ব্যবসা করিয়া মালটাল লইয়া আইয়া আধা মতো ডাকাইতে বেরিয়ে গেছে। তাই ডাকাইতে বেরাও আদে তার মাল, তাই হইলে আমার মাল নেও গিয়া, নবীর সাহাবী, আর আমারে তোমরা উদ্ধার দিলা, আমার টাকা পয়সা যা আছে সব নেও গিয়া। ডাকাইত আছিল খুব দুদর্শ, হয় জিরা হয় টাকাও দিবা, তোমার জানও দেওয়া না, টাকাও দিতেইব, তোমার কাতলো আমরা বিপদ পড়ছে, কত বড় বিপদ। অথচ নবীর জলিল কদর সাহাবী। এবার ডাকাইতে বইলা, রে ও ডাকাই, আমি বড় বিপদ, তুই রে কইলাম আমার জান খান্তা দে আর তোর আমার সবগুলা নিয়া যা। এত দুষ্ট চরিত্রের ডাকাইত ছিল, হয় না ওই তুমি নবীর সাহাবী আমি জানি, মালও দিবায় জানও দিবায় সবগুলা দেওয়া লাগবো। এবার আল্লাহর নবীর সাহাবী চিন্তা করলাম বলে বলে চিন্তা করিয়া আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, মালিক আমি সাইয়ার তোমারে কিছু সময় ডাকতাম, ডাকাইতে কইলা, রে ডাকাই তুই আমারে মারি লইবে, তোরে আমি হুকুম দিলাম আমার জালও নিবে মালও নিবে সব নিবে, কিন্তু দেওয়ার আগে আমারে তুই সামান্য 4 রাকাত নামাজের সময় দিবে। দেখো কা সুবহানাল্লাহ, কয় রাকাত? বলে আমি 4 রাকাত নামাজ পড়তাম, আমারও সময় দিবে। মানুষ মরার আগে জিজ্ঞাইলানি জল্লাদের শেষ ইচ্ছা আছে রে, খাইলাও কিতা খাওয়ার উয়ারতাম, কইলা ডাকাইতে দিলাইলো, কইলো ঠিক আছে নামাজও পড়া। কিন্তু এত কাফির আছিল জানে না যে নামাজ যে মুমিনের হাতিয়া, বিপদ থেকে বাঁচানোর হাতিয়ার। সুবহানাল্লাহ। এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা নামাজের মধ্যে খাড়া হইয়া নামাজ শেষ করিয়া দোয়া, লম্বা দোয়া পড়া শুরু করলেন। ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া যাল আরশিল মাজিদু ইয়া ফাআলিল লিমা ইউরিদ
লম্বা দোয়া। এই দোয়াটা করে আল্লাহর কাছে, ও আল্লাহ, আজ তোমার নবীর গোলাম বড় বিপদের মধ্যে পড়ে গেছি। ইয়া ওয়াদুদু ইয়া যুল আরশিল মাজিদ, সে হে আরশ সম্মানিত আরশের মালিক। ইয়া ফাআলুল লিমা ইউরিদ, হে মনের ইচ্ছা পূরণকারী মালিক। তোমার দুয়ারো আমি আনাস, আমি নবীর গোলাম, তোমার বান্দা এই বিপদের সম্মুখীন নামাজ পড়িয়া তোমার কাছে প্রার্থনা করিয়া, আল্লাহ আমারে এই ডাকাইতের হাত থেকে আমারে বাঁচাও। দোয়া শেষ করছে, তিনবার দোয়াটা করেন, লম্বা দোয়া করিয়া তাই হাতটা লামাই চোখ খুলিয়া দেখেন এক অশ্বারোহী এন্ডে চিনইন না, তাই জানইন না, কোনদিন দেখছইল না। এই যে ডাকাইত যেগু তারে সামনে এক অশ্বারোহী হঠাৎ করে আইছেন আর তার হাতের তলোয়ার দিয়া তারে এমন ভাবে আঘাত করছেন, এই ডাকাইতে একবারে চিরতরে জাহান্নাম হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ। এমন সময় আনাস রাদিয়াল্লাহু তাআলা কইলা যে আপনি কে, আপনারা চিনি না, আমি আপনি আমার বিপদের সময় আমার বন্ধু হইয়া আইলা। এমন সময় তাইন কইলা যে ও নবীর সাহাবী, আমার চিন্তায় নাই, আমি দুনিয়ার কোনো বাসিন্দা না, আমি হইলাম চতুর্থ আসমানের একজন ফেরেশতা। জোরে কইনা সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়, ইয়া হোদ ফেরেশতা, ইয়া মালায়েকা, ওরে সম্মানিত আল্লাহর ফেরেশতা, আপনি আমারে আইছেন উদ্ধার করার লাগিয়া চতুর্থ আসমান থাকিয়া। আল্লাহর ফেরেশতা ডাক দেয়া বলে, রে আল্লাহর বান্দা, আপনার নবীর একজন গোলাম, আপনি যখন ইয়া ওয়াদুদু ইয়া যুল আরশিল মাজিদ ইয়া ফাআলুল লিমা ইউরিদু এই যে দোয়া করছিলাম, এই দোয়াটা করার সময় আসমানোর দরজার মধ্যে গিয়া তোমার আর্তনাদর সুর গিয়া লাগছে। তুমি যে করুণ সুর দিয়া মালিক রে ডাক দিছ রে, এই মালিক রে ডাক যে দিছলাই, আমার মালিক রে যে ডাক যে দিছলাই, আসমানোর দরজা গিয়া তোমার এই ডাকটা গিয়া হলো গিয়া কারাগাত করছে। তখন আমি জিজ্ঞাসলাম আসমানবাসীরে যে ই খে এমন করুণ সুরে আল্লাহরে ডাকে, আল্লাহর সাহায্য প্রার্থনা করে। তখন আসমানবাসী আমারে জানাইছিল যে এই দুনিয়ার জমিনে আল্লাহর এক বান্দা বড় বিপদে পড়ছে। তুমি যখন দুই নম্বর বার দোয়া করো, তখন আমি দেখলাম আসমানবাসী তোমার লাগিয়া খান্দা জুড়িয়া দিলেন। আমি আসমানবাসীরে জিজ্ঞাসলাম, রে আসমানবাসী, খেলে তোমরা তো খান্দা ঘাটি কর রায়, খাল লাগিয়ে তো দেওয়ানা চকুর খান্দ। আসমানবাসী হলে জানাইয়া দিলা, ও আল্লাহর ফেরেশতা, জমিনের মাঝে আল্লাহর নবীর একজন গোলাম এক ডাকাইতে বেরিলাইছে, তারলে কাতল করার ইচ্ছা করে, আর তাই নামাজ পড়িয়া আল্লাহরে ডাক চলিয়া, ওয়াদুদু ইয়া যুল আরশিল মাজিদ ইয়া ফাআলুল লিমা ইউরিদু, এই করুণ সুরে আর তোলাদের সুরে, এই করুণ সুরে আর তোলাদের সুরে, বিনয়ের সুরে মালিক মওলারে ডাক শুনলে, এই ডাকটা শুনি আমরা আসমানবাসীও খান দিয়া। 3 নম্বর যখন তুমি ডাক দাও, তখন আমি চতুর্থ আসমানও আসলাম। আমি তখন আবার জিজ্ঞাসলাম, খে কান্দে রে, এত বিপদ খে পড়লো? তখন তারা আবার কইলা তোমার কথা। ওরে আল্লাহর নবীর সাহাবী, ওরে আব্দুল্লাহ, ওরে আল্লাহর বান্দা, তৃতীয়বার যখন তুমি আল্লাহর সেই করুণ সুরে আটতলাদের সুরে মালিক মওলারে ডাক দিছো, তখন আমি আর সহ্য করতে পারলাম না, আমি আমার আল্লাহরে ডাক দিয়া কইলাম, ও মালিক, জমিনও তোমার নবীর এক গোলাম ডাকাইতে বেরিয়েছে, তান্ডে বিপদের মধ্যে পড়ে গেছে। ওগো আল্লাহর নবী, আপনার দরবারও আটতলা, ওগো আল্লাহ, তোমার দরবারও ফরিয়াদ জানাইয়ার, এই যে আল্লাহ তোমার বান্দা বিপদের মধ্যে পড়ছে, আমারে তুমি হুকুম দাও, আমারে তুমি হুকুম দাও, আমারে তুমি হুকুম দাও, আমি যেন যাই জমিনে গিয়া তার এই দুশমনরে আমি কাতল করিয়া আই, আর তোমার সেই মায়ার বান্দারে আমি উদ্ধার করিয়া। জানিয়ারা করে তোমারে বাঁচাইবার লাগিয়া আমার মালিক মওলার দুয়ার যখন আমি ফরিয়াদ জানাইলাম, আমার মালিক ডাক দিয়া কইলা,
রে ফেরেশতা তুমি যাও যাও আমার বান্দারে তুমি উদ্ধার করিয়াও। এই কারণে আমি আইছি, আল্লাহর হুকুমে আইছি, আল্লাহর হুকুমে তোমারে আমি উদ্ধার করি লাইছি। ওই সময় সেই ফেরেশতায় তান্ডে কইলা, এই যে দোয়া পড়িয়া বিপদে পড়িয়া আল্লাহরে ডাকছো, জানোনি ওযু করিয়া যদি দুনিয়ার কোনো মানুষ বিপদের মধ্যে পড়ে যায়, যত বড় কঠিন মুসিবতের মধ্যে পড়ে যায়, আর সে ওযু করিয়া 4 রাকাত নামাজ পড়িয়া এই দোয়াটা পড়িয়া আল্লাহরে ডাক দে, জানিয়া রাখো জগতের মানুষ সকল যে অবস্থায় যে কোনো জায়গা থেকে ডাক দিলে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তার ডাকে সাড়া দিবেন। জুড়ে কইলে সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ আম্মা ইউজিবুল মুদতাররা ইযা দাআ, আম্মা ইউজিবুল মুদতাররা ইযা দাআ, আমার আল্লাহ অসহায় যারা হই যায়, নিরুপায় যারা হই যায়, এই নিরুপায় অসহায় হলে যখন আল্লাহরে ডাক দে, আল্লাহ ডাকে সাড়া দিলা। এই কারণে নামাজ ভাই আমরা যত বড় বিপদে পড়ি ডরাইবার কোনো দরকার নাই, আমরা নামাজের মাধ্যমে আল্লাহরে ডাক দাও, আপনার বিপদ থেকে আল্লাহ উদ্ধার করবা। আমার নবীজির সামনে পাহাড় পরিমাণ বড় বড় বিপদ আইতো, আল্লাহর নবী বিগলিত হইতালা, এই বিপদ তো আবার সঙ্গে সঙ্গে তাই নামাজের মধ্যে খাড় হইল। জোরে কইলা সুবহানাল্লাহ। ফাজা ফিস সালাহ, আল্লাহর নবী হাজতর লাগি নামাজও দাঁড়াইতা, নবীজি হাজতর লাগি নামাজও দাঁড়াইয়া নামাজের মাধ্যমে আমার আল্লাহ সাহায্য চাইতা। এই কারণে ওলি আল্লাহ যারা হয়ে যায়, আল্লাহ ওয়ালা যারা হয়ে যায়, বুজুর্গ যারা হয়ে যায়, এরার দেখবা চিন্তার কোনো কারণ হয় না, এরা যত বড় বিপদে পড়ক এরার মন বেজার হয় না, তারা বুঝেন কৌশল জানেন কিলা কাল আমার আল্লাহরে ডাকলে আমার আল্লাহ যেহেতু কইছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমারে ডাকো, ডাকতে দেরি আস্তাজিব লাকুম, আমার সে আল্লাহ বল জালিয়া রাখো, সঙ্গে সঙ্গে সাড়া দিতে আমার দেরি না। মুহতারাম হাজিরিন, নামাজের মাধ্যমে আমরা কিতা করতে পারবো? কারণ নামাজের মাধ্যমে আপনার কঠিন মুসিবত পড়ছে, আপনি নামাজও পড়িয়া আল্লাহর কাছে সাকবা, যত বড় পাহাড় পরিমাণ বিপদ আক দেখবা আপনার উদ্ধার হইবে। কারণ সেজদা হইল নতওয়া, এই যে সেজদাত কি আপনি বিভিন্ন দোয়া আছে পড়তে পারবেন, নফল যে ইবাদত গুলো ইন নতইয়া আপনি সেজদার মাধ্যমে যত বিনয় হয় কাতর হয়, আর কোন মাধ্যমে ইলা বিনয় কাতর হওয়া যায় না। সেজদার মাধ্যমে সবচেয়ে বেশি বিনয়ী হওয়া যায়, সেজদার মাধ্যমে সবচেয়ে বেশি বিনয়ী হওয়া যায়। মানুষ সবচেয়ে ছোট হয় তার মালিকরা যখন সেজদা করে, সুবহানাল্লাহ। এই কারণে এই অবস্থাটা আল্লাহ বড় পছন্দ করেন। আমরা নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করতে পারি, তখন দেখবা আপনার সেই আর্তনাদেশ আল্লাহ সাড়া দান করেন। দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। সম্মানিত হাজিরিন, এই কারণে আমার আল্লাহ নামাজের মাধ্যমে তান্ডে ডাকার লাগি নির্দেশ দিয়েছেন কোরআনুল কারীমের মাধ্যমে। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলে, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া ঘোষণাকার আরো দিনকার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার হকলরে দান করেন, ডাক দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারের দলেরা জানিয়া রাখো রে আমি আল্লাহ তোমরা জানাইয়া দিয়ার, আমানুস্তাঈনু, ইনাইল ইস্তিআন মানে সাহায্য সওয়াব প্রার্থনা করা, আমানুস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, আমি আল্লাহর দরবারে তোমরা সাহায্য প্রার্থনা করবা সবর এবং সালাতের মাধ্যমে।
কিতার মাধ্যমে যেমন আপনার বিপদ দেখা দিছে আপনি সবর করিলেন আল্লাহ আমার আল্লাহ আমারে দিছেন যখন আপনি সবরটা করবা সবর করিয়া বই দেখবা সবরে মেওয়া বলে একটা কথা আছে দেখবা সবরে মানুষের লাভ হয় না লস হয় বা তক্কা দেখি আল্লাহ বুঝোয় যে আমার বান্দারে আমি মুসিবত দেওয়ার বাদে আমার বান্দা আমি আল্লাহ বলছিলাম আমার বান্দার আমি বিপদ দেওয়ার বাদেও আমারে ভুলে আমার বান্দারে আমি বড় বড় রূপ দেওয়ার বাদেও আমারে ভুলে না সে ইস্তেকামাত তাকি যাইব আমার আল্লাহ তখন তার সবরের কারণে তার দরজারে বুলন্দ করিয়া দিলা হাজিরিন এই কারণে আল্লাহ কইন আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ তোমরা নামাজ এবং সবরের মাধ্যমে আমি আল্লাহর কাছে ইস্তেআন প্রার্থনা করো আমরা যদি দুই কাজটা করিলাই দেখুন জানো সবরের মাধ্যমে মানুষের কিতা হয় মানুষের প্রশান্তি মনে সান্তনা হয় যখন বিপদে পড়িয়া কঠিন মুসিবতে পড়িয়া যদি সবর করিলাই বেমারও পড়িয়া যদি সবর করিলাই আল্লাহ তারে জাযা দেননি না দেননি মানুষের তো বেমার তুরা সর্দি তাপ ওই আল্লাহ কুকানি জ্বালায় আর টিকা যায় না ভাই ইলা আসই না কিছু মানুষ যখন অথচ সর্দি বেমার তাপ বেমার ইতা বেমার আমদার লাগি এক নিয়ামত বেমার হইলে এক নিয়ামত বেমার হইলে আপনার শিফা এবং বেমার হইলে একটা নিয়ামত এই কারণে যদি কেউ সগীরা আপনার এই যে সর্দি কাশি ইতা বেমারের মাধ্যমে তার সগীরা গুনাহ আল্লাহ মাফ করিয়ে দেয় জুড়ে হোক সুবহানাল্লাহ কিতাব সগীরা গুনাহ মাফ হয় তা আবার সর্দি যে একবার এক সাহাবীর বরণ বেমার দেখা দিল শরীরে বরণ বুঝুননি বড় বড় ফুড়া ফুড়া তো বরণ বেমার দেখা যাওয়াতে নবীর দরবারে আইছেন এখন ইয়া রাসূলুল্লাহ আমার তো বরণ বেমার দেখা দিছে তো আপনার খেদমত আইছি দয়া করে আমারে আপনি কিতা করুক দোয়া করুক আল্লাহ শিফা দান করতে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া তখন আল্লাহ রাব্বুল আলামিন নবী জি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করার লাগি তাই আজ তুলা শুরু করলা জিবরিল আমিন দৌড়িয়া আইলা এয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করেন না আল্লাহ নবী জিকাইলা খানে জিবরিল আমার উম্মত বড় কষ্ট পার আমি দোয়া কেন করতাম না হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ডাক দিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমারে পাঠাইছো আপনার দরবারে আপনার উম্মতুল লাগিয়া সুসংবাদ বানি দেওয়ার লাগিয়া আমার নবীজি ডাক দিয়া কইলা জিবরিল রে কি বল সুসংবাদ আইজ আমারে উম্মত এই বড় ব্যাপারে দেখা দিছে তার লাগি দোয়া করতাম তুমি কোন সুসংবাদ দিতে আইছো নবীজি এবার ফরমাইলা এই কথা জিবরিল আমিন ডাক দিয়া কইলা ওগো আল্লাহর নবী আপনি দোয়া করুক কালা যদি আপনি দোয়া করিলাই এই বরণ বেমারটা আপনার উম্মতুল লাগি বড় একটা নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারটা আপনার উম্মতরে দান করিয়া ও কারণে দান করছল যে আপনার উম্মতের শরীরের যত বাত জমাট যত রক্ত আছে শরীরের যত ভাইরাস আছে শরীরের যত টক্সিন আছে এই যে বাত রক্তগুলারে আল্লাহ রাব্বুল আলামিন দয়া দিয়া মায়া দিয়া এক জায়গার মধ্যে জমাইয়া আর বরণের এই বেমারের মাধ্যমে আল্লাহ শরীর থাকি তান বন্দারি বেমারটা আল্লাহ দূর করিয়া দে দূরে কইলা সুবহানাল্লাহ বরণ যে হয় ইনো আপনার ফুসফুস বারোয় না বারোয় না খুব সুগন্ধি না দুর্গন্ধ দুর্গন্ধ নালি যা শরীরের টক্সিন ময়লা এগুলা আল্লাহ নিয়ামত আমরা এই জায়গা জমা করিয়া ওই জায়গা থেকে বার করিয়া শরীরটারে আল্লাহ সুস্থ করিয়া ভাইরাস থেকে আল্লাহ বাঁচাইয়া দিল কইলা সুবহানাল্লাহ তো এই ফেরেশতা যখন আল্লাহর নবীর কাছে এই সাহাবী যখন আবদার করলা সঙ্গে সঙ্গে জিবরিল আমিনে কইলা ইয়া রাসূলুল্লাহ ইলো শেল্লাই যদি এখন আপনি দোয়াটা করিলাই আপনার এই উম্মতর লাগিয়া আল্লাহর দরবারে যদি দোয়া করেন আপনার দোয়ার কারণে আপনার উম্মতরে আল্লাহ নিয়ামত থেকে বঞ্চিত করবা আপনার এই এক উম্মতের কারণে আল্লাহর কোন উম্মতরে বেমার আল্লাহ দিতা না নবীজি দোয়া বন্ধ করল সুবহানাল্লাহ এটা এই কারণে আমরা বেমার হইল শিফা বেমারও পড়ি আল্লাহ শিফা আমরা বিপদও পড়িয়া অনেক সময় বেমারও পড়িয়া আমরা আল্লাহরে গালাগালি করে দেই কই আল্লাহ আমারে খালি দেখছো আর কেউ দেখো